যে গাছগুলো আছে এই হচ্ছে সেই তালতলার এখানকার ভিড়টা একবার দেখো। প্রচুর বাইকার, সেখানে প্রচুর বাইকার, পিছনে বাইকার ভর্তি একদম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। আমি শামীম আহমেদ। তো প্রায় 1.5 বছর পরে আমি আবার ব্যাক করবো হয়তো, মানে একটা ছোটো শর্ট রাইড, অ্যাপ্রক্স 35 থেকে 40 কিলোমিটারের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা লোকেশন আমরা খুঁজে পেয়েছি। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়বো আজকের। তো মৌখালি, আর তার আগে একটা জায়গা রয়েছে তালতলা, ভাইরাল তালতলা। তো আমি শুনলাম সেখানে প্রচণ্ড ভিড় হয়, তবুও আমি মানে কখনো যাইনি, সেই কারণে মনে হলো একটু ঘুরে আসি, কেমন জায়গা তোমাদেরকেও শেয়ার করি। এবং রাস্তাও শুনেছি খারাপ। তো যাই হোক, যা হবে এক্সপ্লোর কমপ্লিটলি তোমাদের করাবো। তার আগে বলে রাখি যে হয়তো ম্যাক্স ব্লগ কলকাতা নামটাও চেঞ্জ করে অন্য কিছু নাম আমি দিতে পারি। তো যাই হোক, তোমরা সার্চ করো এবং সাবস্ক্রাইব কমপ্লিট করো। তো চলো এখানে না বকবক করে একেবারে বাইকে গিয়ে মিলি। অলরাইট, তো এখন যুগদিয়া থেকে বেরোচ্ছি, আমাদের ঘড়িতে 3:40 আর আজকের ডেস্টিনেশন মৌখালি। একটা ব্রিজ নতুন তৈরি হয়েছে এবং সেখানকার নেচারও খুব সুন্দর। তো দেখা যাক, ওখানের উদ্দেশ্যে বেরিয়েছি। এবং ব্রিজ কেমন করেছে, অনেক দিন ক্যানিংয়ের দিকে যাইনি, আজকের ভাবলাম একটু ছুটি পেয়েছি। আর প্রায় 1 বছর পরে, 1 বছর কি প্রায় 1.5 বছর পরে আবার মানে ব্লগ শুরু করছি। আমরা যে ডেস্টিনেশন যাচ্ছি, আকাশের ওয়েদার দেখতে পাচ্ছ, পুরো একদম কালো হয়ে রয়েছে এই জায়গাটা। আর ওই দিকেই আমরা যাচ্ছি, দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। কাছে রেনকোট আছে, কিন্তু আমরা 4 জন আছি, তার সঙ্গে ফের আমাদের শাহিদ জয়েন করবে। আর এই হচ্ছে সূর্যপুর বাজার। এখন এই রাস্তাটা পুরোপুরি বন্ধ, যেহেতু ব্রিজটা ভাঙা ছিল। এখন ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, এবার ব্রিজ ওপেনিং হওয়ার পরে হয়তো আস্তে আস্তে লোক যাতায়াত শুরু করবে। অ্যান্ড নাও আমরা এলাম রামনগর মোড়, রামনগর হাই স্কুলের সামনে। আর এখান থেকে আমাদের জয়েন করে গিয়েছে শাহিদ। এ আমাদের শাহিদ, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি তালতলার দিকে। চলে, তাহলে এই দিকেই পড়বে তোমার তালতলা। এখন তো তাল গাছ দেখতে পাচ্ছি না, খেজুর গাছ আর নারকেল গাছ, কিন্তু এখানেই নাকি পড়বে তালতলা, না সরি ভাইরাল তালতলা। একদম পুরো গ্রাম্য রাস্তা। প্রায় তালতলা মনে হয় কাছাকাছি চলে এসেছি, কেননা তাল গাছ তো প্রায় অনেক দেখতে পাচ্ছি। আর এটা একটা মিশন ছিল, মিশনের এখান থেকে এসে ডান দিকে কাট নিতে হলো একটা। এখানে সিমেন্টের রাস্তা, সিমেন্টের রাস্তা বর্ষাকালের জন্য বড় বিপজ্জনক জিনিস। টায়ারের গ্রিপে যদি একটু প্রবলেম থাকে তো ভাই সাপ। সামনে শাহিদ, মাঝখানে মিজান, আর পেছনে আমি আছি। তাল একদম পাড়ার ভিতরে পুরো, ভেরি গুড। কোথায় তাল গাছ, তো সামনে বিরাট বিপজ্জনক অবস্থা, তো কতই জহের। রাঙামাটি শহরে চলে যেত, পুরুলিয়া লাগছে। সামনে একজনের চুল দেখো, ভেরি গুড। ব্রিজ আছে ও ভাই, দাঁড়া, ভয়ঙ্কর ব্রিজ। বাপ রে বাপ, তালতলায় আসার নাম নেওয়া যাবে না জীবনে। কারা আসে এখানে ভাই এত কষ্ট করে, কি করতে আসে? এই এত ভিতরে ভালো রাস্তা করে কি লাভ, যখন আসতে এত খাটনি। এই লোক, এত লোক, এই এত কষ্ট করে এসেছে এরা, কি সাংঘাতিক অবস্থা দেয়। এই তাল গাছ দেখতে লোক এত এসেছে, এত কষ্ট করে। বাপ রে বাপ, লোকের ঝোঁক আছে রে, বলতে হবে ভাই। এত লোক, এত ভিড়, বলছি এত ভিড়, কি সর্বনাশ। এই এত কষ্ট করে এত লোক। চলো চলো চলো, হ্যাঁ চলো চলো। এই চলে যা।
এটাই নেমে যা। হ্যাঁ ভাই সাব কোথায় তে যাচ্ছি। ও ভাই হ্যাঁ সেই তো দেখছি। ওরে বাপ রে বাপ, ওইটুখানি তাল গাছ। মিজান কই? বাপ রে বাপ, এই তাল গাছ দেখার জন্য লোকের এত ভিড়। কে বাইক নিয়ে যাওয়া যাবে না? বাদ দাও তাহলে, মৌখালি চলে যাই। শালা কি এত ভিড় কেন? এই 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 কটা তাল গাছ দেখার জন্য এত ভিড়? অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। আমি এখন চলে এসেছি সেই ক্যানিংয়ের ভাইরাল তালতলা। দেখতে পাচ্ছ পিছনে যে গাছগুলো আছে, এই হচ্ছে সেই তালতলার। এখানকার ভিড়টা একবার দেখো, অসংখ্য ভিড় এবং অসংখ্য মানুষ এখানে রিল বানাচ্ছে। আর যে রাস্তা দিয়ে আমরা এসেছি, রাস্তা তোমরা দেখেছো, এনজয় করা তো কিছুই নেই, অসম্ভব কষ্টকর একটা রাস্তা যেটা ফেস করে আজকের এখানে এসেছি। বাট এখানে এত লোকের ভিড়, এত লোকের ভিড়, এখানকার লোকের কাছ থেকে জানলাম যেখানে নাকি ডেলি এমনই ভিড় হয়। তো সিরিয়াসলি বলছি, এখানে আর থাকতে ভালো লাগছে না এত ভিড়ের কারণে। তো আমরা সবাই ঠিক করলাম যে এখান থেকে চলে যাবো মৌখালি। আর আধা ঘন্টা 40 মিনিট মতো লাগবে। তো সবাই দেখতে পাচ্ছে এখানে ব্লগ বানাচ্ছে, কেউ রিল বানাচ্ছে। দেখতে পাচ্ছে পিছনে আরেকটা দেখো ড্যান্স হচ্ছে। ভাই সাব কি জায়গা ইয়ার! এই পিছনে এই যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে তাল গাছ। আর এই এরকম ভিড়। ও ভাই, ভাইরাল তালতলা, জীবনে আর আসার নাম নেওয়া উচিত নয় এখানে। আর যারা আসেনি ভাবছে যে এখনও আসতে চাই, আমি তাদেরকে করজোরে নিবেদন যে প্লিজ এখানে আসার নাম করো না। দেখো এখনও লোক যাচ্ছে, এরা সব ওই তাল গাছ দেখতে যাচ্ছে। ওই কয়েকটা তাল গাছ আছে, যা কি অবস্থা। যদিও আমরাও এরকমই এসেছি তাল গাছ দেখতে, বাট এসে যা দেখলাম সে জন্মান্তরেও ভুলিব না। ভিড় দেখো, সব তাল গাছ দেখতে যাচ্ছে। ভাই সাফ, তালতলায় ডেলি এরকম ভিড় হয়? তোর বাড়ি এইটা? এরকম প্রত্যেক দিন এরকম ভিড় হয় তাই তো? বাপ রে বাপ। দেখো এখনো মোটর ভ্যানে করে পর্যন্ত। ও ভাই, দাদা কি তালতলা দেখতে যাচ্ছ? তালতলা জাহের জাহের, এই তালতলা দেখতে লোক আসছে, সব তালতলা যাচ্ছে। বাপ রে বাপ। নাও আমরা ওই তোমার ভাইরাল তালতলা থেকে বেরিয়ে এখন উদ্দেশ্য আমাদের কি আছে, মৌখালি, সরি। তো আমরা এখন না ভাইরাল তালতলা থেকে বেরিয়ে মেন রোডে উঠলাম। আর মেন রোডে উঠে আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন মৌখালি ব্রিজ। Talk to me. Why have you been avoiding me so much lately? Did I do something wrong, or was it maybe something I said? I'm going crazy thinking about it.